ইতিমধ্যে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের নেতা কর্মীদেরকে আটকে রাখা হয়েছে। তাদেরকে বলা হয়েছে তোমরা রুম থেকে বের হবে না। ওই সমস্ত মন্ত্রণালয়ের সচিবদের উদ্দেশ্যে বলছে আপনারা আগুন নিয়ে খেলছেন, আগুন নিয়ে খেলবেন না। এই আগুনে আপনাদের হাত সরকার হয়ে যাবে। আমরা দমবো না, আমরা জেলে যেতে রাজি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমাকে রাতে তুলে নিয়ে যাওয়া হবে। আমি ভয় করি না মরণে। আমরা এগিয়ে যাব এবং আজকে প্রয়োজনে জনপ্রশাসন সচিবের দপ্তরে আমরা যাব। তাকে বলবো আপনি কেন দ্রুত এই আইন পাস করলেন। আমরা এত কাকুতি বিরোধী করার পরেও আরেকটা গুরুত্বপূর্ণ কথা মিডিয়ার ভাইদের সামনে বলি। উনি আমাদেরকে গত পরশুদিন কমিটমেন্ট করেছিলেন কনফারেন্সে কমপক্ষে 200-300 অফিসার ছিলেন। সেখানে উনি কমিটমেন্ট করেছিলেন আমাদের সাথে আলোচনা করে চূড়ান্ত না হওয়া পর্যন্ত গেজেট নোটিফিকেশন করবেন না। আর দুর্ভাগ্যজনক উনি কালকে সারাদিন আইন মন্ত্রণালয়ে বসে থেকে এই গেজেট নোটিফিকেশন করে রাতের বেলায় আমাদেরকে হারিয়ে দিয়েছে। এই উনি বিচারিতা করেছেন, উনি আমাদের সাথে মিথ্যা কথা বলেছেন। এর তীব্র প্রতিবাদ জানাই। উনি আমাদের সাথে প্রতারণা করেছেন। তার প্রমাণ সেদিন ওখানে অনেক অফিসার ছিলেন, তারা জানেন উনি কমিটমেন্ট করে সেই কমিটমেন্ট রাখেন নাই। অতএব সামনের কর্মসূচি আমরা এই আন্দোলন জোরদার করব যতক্ষণ পর্যন্ত এই আইন প্রত্যাহার না হবে। এবং আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি যে কয়জন সচিব এই আইন প্রণয়নের সাথে জড়িত আমরা তাদের পদত্যাগ চাই। আমরা এই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল চাই। চুক্তিভিত্তিক নিয়োগ এই সচিবরা উপদেষ্টাদেরকে ভুল বুঝিয়ে সরকার এবং কর্মচারীদেরকে মুখোমুখি দাঁড় করিয়েছে। আপনারা দেখেছেন এনপিআরও একটা এরকম প্রবলেম তারা সৃষ্টি করেছে। কি দরকার ছিল বাজেটের আগে তাদের এখানে হস্তক্ষেপ করা? কি দরকার ছিল আমাদের এই আইন করা? এখন কি আইন করার সময়? তারা কেয়ারটেকার গভর্নমেন্ট, তারা এখন এটা রুটিন দায়িত্ব পালন করবে, তারা পলিসি মেক করতে পারে না। তারা শুধু সরকারকে বিব্রত করার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যখন বিশ্বব্যাপী তার নাম ছড়িয়ে পড়েছে, তাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য তারা এই আইন করেছে। সচিবালয় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য এই চুক্তিভিত্তিক 5-6 জন সচিব আছে, তারা দায়ী। আপনারা মিডিয়ার ভাইদের কাছে আমার অনুরোধ, ভাই আপনারা এই সচিব 5-6 জন সচিবের বিরুদ্ধে আপনারা লেখেন, আপনারা ফলো করে প্রচার করেন। বিশেষ করে একজন মামলার আসামি হয়ে কিভাবে এই আইন অধ্যাদেশ পাস করে জনপ্রশাসন সচিব আমরা দেখেছেন কালকে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা তার প্রত্যাখ্যান চাই। আইন শৃঙ্খলা বাকি বাহিনীর কাছে আমাদের অনুরোধ